এবার আরজিকর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের আইনজীবী বদল হলো। সঞ্জয় রায়ের নতুন আইনজীবী যশ জালান, এবং এই যশ জালান আইনজীবী তিনি ঠিক কি বলছেন, তার কি দাবি? সঞ্জয়ের নতুন আইনজীবী তিনি জানিয়েছেন যে লিগ্যাল এইড সার্ভিস সত্য সামনে আসতে দেয়নি। রাজ্য সরকার ও কলকাতার তৎকালীন সিপি সত্য সামনে আসতে দেননি, ওকালতনামাতেও সই করতে দেওয়া হয়নি, এমনটাই দাবি করছেন সঞ্জয়ের নতুন আইনজীবী যশ জালান। আমরা লোয়ার কোর্টে অলরেডি আপিল করেছিলাম যে আমাদেরকে কেসটা নিয়ে দেওয়া হয়, কিন্তু তখনই ডিএলএসএ অ্যাপয়েন্ট করা দেওয়া হয়ে গেছিল স্টেটের তরফ থেকে। আর যখন স্টেটের তরফ থেকে ডিএলএসএ অ্যাপয়েন্ট করা হয়ে গেছে তখন আমরা মাঝখানে ইন্টারভিন করতে পারতাম না। আর সব থেকে ব্যক্তিগত কথা, আমাদেরকে সঞ্জয় রায়ের সাথে কোনো দিনও দেখা করতে অ্যালাউ করা গেল না। তাই জন্য দেখুন, এটা অলরেডি সবাই জানে যে স্টেট প্রেশার করছে, অথরিটিসকে স্টেট প্রেশার করছে। আর টু বি ভেরি প্রিসাইজ, দি ডিজি is putting pressure on the correctional home authorities to not allow anyone to meet Sanjay Roy. আশফাকুল্লাহ নাইয়ার পর এবার স্ক্যানারে কিঞ্জল নন্দ, জুনিয়র চিকিৎসক এবার স্ক্যানারে। জুনিয়র চিকিৎসককে কি কারণে জানতে চাওয়া হয়েছে যে নানান রকম তথ্য, সেটা অধ্যক্ষকে রাজ্য মেডিকেল কাউন্সিল চিঠি পাঠিয়েছে যে কতদিন ছুটি নিয়েছেন কিঞ্জল, এবং সেই ছুটি কিঞ্জল নন্দ অর্থাৎ জুনিয়র চিকিৎসক যিনি আরজিকর আন্দোলনের অন্যতম মুখ, সেই ছুটি নিয়ম মেনে নিয়েছিলেন কিনা, বিজ্ঞাপন আর সিনেমায় অভিনয় করতে অনুমতি নিয়েছিলেন, আরজিকর মেডিকেলে পিজিটি হিসেবে কত স্টাইপেন্ড পান কিঞ্জল নন্দ, একের পর এক তথ্য জানতে চেয়েছে অধ্যক্ষের কাছে মেডিকেল কাউন্সিল। রাজ্য মেডিকেল কাউন্সিল ঠিক কি মর্মে চিঠি পাঠিয়েছে, আর কি জানতে চেয়েছে অধ্যক্ষের কাছে, এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, একদমই এই যে চিঠি যেটা পাঠানো হয়েছে গতকাল রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীর পক্ষ থেকে, সেটা পাঠানো হয়েছে অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়কে, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ। এবং শুধু অধ্যক্ষকে নয়, যেটা জানতে পারছি রাজ্য মেডিকেল কাউন্সিল সূত্রে, এই চিঠি পাঠানো হয়েছে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকেও, এবং এরকম একাধিক ব্যক্তিকে পাঠানো হয়েছে, কারণ বহু তথ্য জানতে চাওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে যে একজন পিজিটি হিসেবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের পিজিটি হিসেবে সে কত স্টাইপেন্ড পায়, ডক্টর কিঞ্জল নন্দ কত স্টাইপেন্ড পান, একই সঙ্গে তিনি এই যে পিজিটি হিসেবে আছেন তার অ্যাটেন্ডেন্স কীরকম, কতদিন তিনি ডিউটি করেছেন, কতদিন তিনি ক্লাস করেছেন, এবং তিনি যদি ছুটি নিয়ে থাকেন সেগুলো নিয়ম মেনে ছুটি নিয়েছেন কিনা, তিনি যে অভিনয় করেছেন, তিনি যে বিভিন্ন বিজ্ঞাপনে তাকে দেখা যাচ্ছে সেইগুলোর জন্য কোনো নো অবজেকশন নিয়েছেন কিনা, সেই নো অবজেকশন তিনি বিভাগ থেকে নিয়েছেন কিনা, বা তার কলেজ থেকে নিয়েছেন কিনা, বা স্বাস্থ্য দপ্তর থেকে নিয়েছেন কিনা, সেই সমস্ত বিষয় জানতে চাওয়া হচ্ছে। শুধু অধ্যক্ষ নয়, আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ ছাড়াও স্বাস্থ্য সচিব এবং নবান্নেও এই রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে। এবং রাজ্য মেডিকেল কাউন্সিল সূত্রে যেটা জানা যাচ্ছে যে ডক্টর কিঞ্জল নন্দের এই সমস্ত তথ্য তারা এক জায়গা থেকে পাবেন না বলেই একাধিক জায়গায় তারা এই চিঠি পাঠিয়েছেন, এবং এই চিঠির উত্তরের ওপর নির্ভর করছে তাদের পরবর্তী পদক্ষেপ। আমরা জানি যে ডক্টর কিঞ্জল নন্দ তিনি এই আন্দোলনের একটা অন্যতম মুখ, এবং মাঝে মাঝেই বিতর্ক হয়েছে তিনি এই আন্দোলনের পরবর্তী সময় যে বিভিন্ন সিনেমায় অভিনয়ের যে বিজ্ঞাপন প্রকাশ্যে এসছে বা বিভিন্ন বিজ্ঞাপনে তাকে দেখা গেছে তা নিয়েও বিতর্ক হয়েছে। এরপরে আমরা দেখতে পাই যে ডক্টর আশফাকুল্লাহ নাইয়ার নামে যে অভিযোগ হয়েছিল তা নিয়ে পুলিশে অভিযোগ হয়, এবং রাজ্য মেডিকেল কাউন্সিলও তাকে শোকজ করেছিল। এরপরে আজকে আমরা যেটা জানতে পারছি যে গতকাল রাজ্য মেডিকেল কাউন্সিল ডক্টর কিঞ্জল নন্দের সম্পর্কে নানাবিধ তথ্য জানতে চেয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে যে ইমেল চিঠি করা হয়েছে সেটা আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ, স্বাস্থ্য সচিব এবং নবান্নে, এবং এছাড়াও বেশ কিছু জায়গায় করা হয়েছে বলে রাজ্য মেডিকেল সূত্রে জানা যাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো ঝিলম। অর্থাৎ আতশ কাচের তলায় আরজিকর আন্দোলনের আরেক অন্যতম মুখ কিঞ্জল নন্দ। এবার কিঞ্জল নন্দের সম্পর্কে যাবতীয় বিস্তারিত তথ্য অধ্যক্ষের কাছে জানতে চাইল রাজ্য মেডিকেল কাউন্সিল। কতদিন ছুটি নিয়েছেন কিঞ্জল, এবং সেই ছুটি কিঞ্জল নন্দ জুনিয়র চিকিৎসক তিনি নিয়ম মেনে নিয়েছিলেন কিনা, আরজিকর মেডিকেলের পিজিটি হিসেবে কত শতাংশ স্টাইপেন্ড পান কিঞ্জল নন্দ, পিজিটি হিসেবে 80% উপস্থিতি আছে কি কিঞ্জল নন্দের, জানতে চাইল রাজ্য মেডিকেল কাউন্সিল। এর আগে জানেন আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে তল্লাশি থেকে শুরু করে তাকে থানায় ডেকে পাঠানো, এফআইআর, এবং তা নিয়ে হাইকোর্টে একের পর এক প্রশ্নের মুখে পড়ে পুলিশ।
যে কেন তড়িঘড়ি এফআইআর হলো, যদি পুলিশের কাছে তথ্য প্রমাণ না থাকে কি কারণে এত তৎপরতা। একেবারে ছত্রে ছত্রে পুলিশকে ভর্ৎসনা করে আদালত আশফাকুল্লাহ নাইয়ারকে তলব এবং তার বিরুদ্ধে এফআইআর নিয়ে, যে কারণে আশফাকুল্লাহ নাইয়ের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলায় 6 সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি। এবার আজ আতশকাচের তলায় আরজি কর আন্দোলনের আরেক মুখ কিঞ্জল নন্দ।